আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইনফিনিক্সের নতুন একটি স্মার্টফোন নিয়ে, ইনফিনিক্স হট 60 ফোনটি নিয়ে। ইনফিনিক্স হট 60 ফোনটিতে কী কী সুযোগ সুবিধা থাকছে এবং ইনফিনিক্স হট 60 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কোন কোন কালার ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবল পাওয়া যাবে এবং বর্তমান মার্কেট পজিশনে ফোনটি ক্রয় করলে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিত জুড়ে থাকছে আজকের এই ভিডিওতে। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, ফোনটি কিন্তু বর্তমান মার্কেট পজিশনে লো বাজেটের একটি ফোন হতে যাচ্ছে। তাই যারা লো বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং গেমিং পারফরমেন্সের জন্য অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ বর্তমান মার্কেট পজিশনে লো বাজেটের মধ্যে যতগুলো স্মার্টফোন থাকছে, এর মধ্যে থেকে বর্তমান মার্কেট পজিশনে ইনফিনিক্স হট 60 ফোনটি আইপি রেটিং, গেমিং পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সকল কিছু একসঙ্গে দিচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটিতে ওভারঅল কী কী সুযোগ সুবিধা থাকছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটি লো বাজেটের হলেও ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটিতে 7.7 থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসাবে 188 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটটা তুলনামূলকভাবে ফোনটি ঠিকঠাক থাকছে। ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের 120 হার্জের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। তবে কী ধরনের গ্লাস ব্যবহার করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক কোনো তথ্য শেয়ার করে নাই। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছেন। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। লো বাজেটের ফোন হলেও ফোনটির ক্যামেরাটা তুলনামূলকভাবে ঠিকঠাকই থাকছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় ফোন হালকা পাতলা ধুলোবালি থেকে সুরক্ষা থাকিবে। কারণ IP64 এর সুযোগ সুবিধা থাকায় ফোনে হালকা পাতলা পানি বা ধুলোবালি খুব সহজে প্রবেশ করিবে না। ফোনটিতে 5160 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 45 ওয়াটের চার্জার থাকছে। ইনবক্সে 45 ওয়াটের চার্জার থাকায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনে চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে এবং ফোন লং টাইম ব্যবহার করার জন্য ইনফিনিক্স হট 60 ফোনটি অনেক ভালো একটা ব্যাকআপ দিবে। কারণ ফোনটি আমি বেশ কিছুদিন ব্যবহার করে দেখেছি, ফোনটিতে চার্জ ব্যাকআপ তুলনামূলকভাবে অনেক ভালো থাকছে। আপনি যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিন চার্জ ব্যাকআপ পাবেন। তবে যদি খুব বেশি ট্যাগেল করেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিনের মতন চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে XOS 15.1 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট চিপসেটটি আপডেট এবং গেমিং একটা চিপসেট। তাই যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের গেমিং পারফরমেন্স করতে চান তারা কিন্তু ইনফিনিক্স হট 60 এই ফোনটি ক্রয় করিতে পারেন। কারণ ইনফিনিক্স হট 60 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট করায় গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। কারণ আপনি এই ফোন দ্বারা ফ্রি ফায়ার বা পাবজির মতন যে গেমসগুলো থাকছে অনায়াসেই খেলিতে পারিবেন। ফোনটিতে বর্তমান মার্কেট পজিশনে 3টি কালার ভেরিয়েন্ট থাকছে এবং 3টি কালার ভেরিয়েন্টটি বর্তমান মার্কেট পজিশনে অ্যাভেলেবল পাওয়া যাবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128, যার বর্তমান বাজার মূল্য করেছে 13,999 টাকা। আর মাত্র 13,999 টাকাতে ফোনটিতে ওভারঅল কনফিগারেশন বর্তমান মার্কেট পজিশনে ওভারঅল সব দিক থেকেই ফোনটির কনফিগারেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।